আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। আমরা মূলত অনেকেই আছি যারা মূলত আমি যে পেশায় কাজ করি, ডাইরেক্ট সেলিং বিজনেস ও নেটওয়ার্ক মার্কেটিং। সো এই বিজনেসে আসলে আমরা অনেকেই আসি কুইকলি একটা প্ল্যান নিয়ে, শর্ট টাইম একটা প্ল্যান নিয়ে আসি যে শর্ট টাইমে আমরা অনেক কিছু করে ফেলবো। আসলে শর্ট টাইমে পৃথিবীর কোথাও কিছু করা যায় না। আপনি যেখানেই যা কিছু করেন না কেন, ওই জায়গায় লং টাইম একটা প্ল্যান লাগে। আপনি যদি কৃষিকাজ শিখতে চান, সেখানেও একটা সময় লং টাইম সময়ের প্রয়োজন আছে। আপনি যদি রান্না শিখতে চান, সেখানেও লং টাইমের বিষয় আছে। আপনি সাইকেল ড্রাইভ করতে চান, সেখানেও শেখার ক্ষেত্রে সময় লাগবে। আপনি যদি গাড়ি ড্রাইভিং করতে চান, সেখানেও আপনার সময় লাগবে। সো আমরা যে কোনো কাজে আমরা যখন শর্ট টাইমের প্ল্যান করি, সেখানেই আমরা হেরে যাই। সেটা নেটওয়ার্ক মার্কেটিং হোক, ডাইরেক্ট সেলিং বিজনেস হোক, যে কোনো পেশা। শর্ট টাইমের প্ল্যান না নিয়ে আপনার লং টাইমের একটা প্ল্যান নিয়ে যখন আপনি কাজে নামবেন, তখনই আপনি ভালো কিছু করতে পারবেন। সো দেখেন, আজকে সারা ওয়ার্ল্ডের মধ্যে আপনি একটু সার্চ করেন, আপনি একটু রিচার্জ করেন, বাংলাদেশ রাখেন, বাংলাদেশ একটা সাইটে রাখেন, বাংলাদেশ ছাড়া যতটা কান্ট্রি আছে প্রতিটা কান্ট্রিতে একটু সার্চ করেন, খোঁজেন হোয়াট ইজ ডিরেক্ট সেলিং বিজনেস, হোয়াট ইজ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। তো আমরা আসলে এই মার্কেটিংটাকে আমরা অনেকে আমরা এটা নেগেটিভভাবে নিচ্ছি বাংলাদেশে। কিন্তু আসলে আজ আমি নাসিম বলে যাচ্ছি, জানি না আমি কতদিন বেঁচে থাকবো, বাট আমি এটা বলে যাচ্ছি যে একটা সময় বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিং ও ডাইরেক্ট সেলিং বিজনেস রাজ করবে। পার্শ্ববর্তী ইন্ডিয়া দেখেন আজকে ডাইরেক্ট সেলিং বিজনেস কীভাবে রাজ করতেছে। আজকে আমেরিকার দিকে তাকান, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার নিজস্ব ডাইরেক্ট সেলিং বিজনেস রয়েছে, নেটওয়ার্ক মার্কেটিংয়ের কাজ রয়েছে। আজকে যদি আপনি বিল গেটসের দিকে তাকান, নাম্বার 1 ধনী ব্যক্তির মধ্যে একজন বিল গেটস, নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে জড়িত। সো আজকে দেখেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ সে নেটওয়ার্ক তৈরি করেছে, কারণ বিজনেস আপনাকে করতে হবে। কারণ আপনি বিজনেস যদি করেন, নেটওয়ার্ক আপনার লাগবে। আমরা ম্যাক্সিমাম চিন্তা ধারণা করি যারা বাংলাদেশে আমরা আছি, আমরা আসলে পড়াশোনা শেষ করে চাকরি করব, এইরকম ব্যবসা আমাদের দ্বারা হবে না, নেটওয়ার্ক সিস্টেমটা হবে না। তো আসলে পড়াশোনা করে আপনার থিঙ্কিং লেভেলটাকে একটু চেঞ্জ করেন। পড়াশোনা করতেছেন, আমি বলবো না পড়াশোনা স্টপ রাখেন, আমি বলবো পড়াশোনা করেন, বাট শিক্ষা, নলেজ, যে এডুকেশনটা আছে, এটাকে আপনি বিজনেসের জায়গায় কাজে লাগানোর ট্রাই করেন, নিজের জায়গায় কাজে লাগানোর ট্রাই করেন, নিজেকে খোঁজার ক্ষেত্রে কাজে লাগানোর ট্রাই করেন। পড়াশোনা করতে হবে, পড়াশোনা করেই যে ভালো কিছু করতে হবে বিষয়টা এমন না। যদি তাই হতো, বিল গেটসের তো তত বেশি পড়াশোনা করতে হয় নাই। আজকে আপনারা চিনেন ইন্ডিয়ার হিরো ভাই আম্বানি, যাকে চিনেন, তাকে তো পড়াশোনা করতে হয় নাই, তত বেশি পড়াশোনা করতে হয় নাই তাকে। সো এটা মাইন্ডে রাখেন, পড়াশোনা লাইফে একটা অংশ। শিক্ষা অর্জন করার জন্য, নলেজ অর্জন করার জন্য, মনুষ্যত্ব অর্জন করার জন্য এটা একটা প্রয়োজন লাইফে। বাট এটাকে আপনি যদি ক্যারিয়ারের ক্ষেত্রে কাজে লাগান, যে পড়াশোনা করেই আমি সফল হব, পড়াশোনা করেই আমি চাকরি করব, তাহলে আপনি জীবনে ভালো কিছু করতে পারবেন না। ঠিক আছে, দেখেন বিল গেটস একটা কথা বলেছে, আমি জানি আমার কথা যারা শুনতে পাচ্ছেন, আপনার প্রত্যেকেই লাইফে টাকা চান, আপনারা প্রত্যেকেই লাইফে সাকসেস জিনিসটা চান, এমন কেউ নাই যে সে সাকসেস জিনিসটা চায় না, টাকা চায় না। দেখেন বিল গেটস একটা কথা বলেছিল, আমি জানি না আপনি জানেন কিনা সেই কথাটি, কি বলেছিল, আই এম নট ইউনিভার্সিটি টপার টুডে, আই এম নট ইউনিভার্সিটি টপার, বাট টুডে অল ইউনিভার্সিটি টপার মাই এমপ্লয়ার। কি বলেছে দেখেন, যদি সত্যি আপনার ভিতরে পেইন থাকে, আপনার বোঝার মতো কনসেপ্ট আপনার থাকে, তাহলে আপনি এটা বুঝতে পারবেন। সে ইউনিভার্সিটির টপ লেভেল স্টুডেন্ট ছিল না, বাট আজকের দিনে তার ইন্ডাস্ট্রি, তার বিজনেসের যে কর্মচারী, এরা হচ্ছে টোটাল ইন্ডাস্ট্রি আর টোটাল ইউনিভার্সিটি টপ লেভেল স্টুডেন্টরা হচ্ছে তার কর্মচারী, এমপ্লয়ার। সো যদি সে চিন্তা করতো না আমি পড়াশোনা করে চাকরি করি, তাহলে সে আজকে অন্য কারোর ইন্ডাস্ট্রিতে বা অন্য কারোর বিজনেসে সে আজকে এমপ্লয়ার হিসেবে কাজ করতো, কিন্তু তার থিঙ্কিং লেভেলটা অন্যরকম ছিল। হ্যাঁ, সো এই যে পেইন আছে, এই পেইনটা আল্লাহ দিয়েছেন, কোটি টাকার সম্পদ আপনাকে দিয়েছেন, এটাকে আপনি কাজে লাগান। ঠিক আছে, এটাই জিনিসটাকে আপনি কাজে লাগান, তাহলে দেখবেন আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। কিন্তু আসলে আপনি গরিব হয়ে আছেন, কেন আপনি গরিব, আপনি কেন গরিব হয়ে রয়েছেন? কে বলেছে, কে আপনাকে গরিব বানিয়েছে? আপনার পেইন, আপনার চিন্তা শক্তি আপনাকে গরিব করে রেখেছে। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। গতকাল আমি একজন সফল মানুষের আমি স্টোরি শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম। সে একটা কথা বলতেছিল যে তার মা তারা যখন ছোট ছিল, তাদের বাবা তাকে ছেড়ে চলে গেছে, তারা 2টি ভাই, বাবা ছেড়ে চলে গেছে, 2টি সন্তান রেখে চলে গেছে, অন্য কোথাও বিয়ে করে ফেলেছে। তো মা এই ফ্যামিলিটা মেনটেন করতে পারছে না। তো মা তখন স্টেজ পারফরমেন্স করতো, অর্থাৎ ডান্সের ক্ষেত্রে স্টেজ পারফরমেন্স করতো, মানুষকে হাসাতো। তো হঠাৎ একদিন মা মানসিকভাবে ডিপ্রেস হয়ে যায়, মানসিকভাবে সে
অন্যরকম হয়ে যায়। স্টেজে তখন আর সে পারফরমেন্স করতে পারতেছিল না, তখন অডিয়েন্স তাকে হাসাহাসি করতেছিল, অডিয়েন্স তাকে লজ্জা দিচ্ছিল, রাগ করেছিল অডিয়েন্স। ওই দিন ওই ছোট ছেলেগুলো ওখানে বসেছিল, বসে বসে মায়ের কষ্টটা দেখেছিল। তখন তার বয়স হচ্ছে 6 বছর। সে বলতেছিল যে আমি বসে বসে স্টেজে, আমি নিচে বসে বসে অডিয়েন্সের সাথে বসে বসে আমার মায়ের কষ্টটা দেখতে পাচ্ছিলাম। বাট ওই দিন আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম, ওই অডিয়েন্সে ওই স্টেজে আমি যাব, পারফরমেন্স আমি করব। আমার মায়ের জিদ, মায়ের যে খারাপ অবস্থান যেটা আছে এটাকে আমি করব, এই দায়িত্বটা আমি নেব। তখন সে স্টেজে চলে যায়, স্টেজ পারফরমেন্স করে আজকে বিশ্বের মধ্যে একজন সেরা ডান্সার, অ্যান্ড আজকে কোটি কোটি টাকার মালিক সে তখন একটা সাংবাদিকের সামনে বলতেছিল যে কই, তখন তো আমার বাবা ছিল না, তখন তো আমার টাকার মতো জায়গা ছিল না, তখন তো আমার ঘুমানোর মতো জায়গা ছিল না, খাওয়ার মতো কিছু ছিল না, বসবাস করার মতো কিছু ছিল না, আশেপাশে কেউ তোমাকে সাপোর্ট দেয় না, আমি তো গরিব ছিলাম। আমি আমার চিন্তাটাকে ওই মায়ের প্রতি ইমোশন, পরিবারের প্রতি ইমোশন ছিল যে আমি সত্যি আমার মাকে ভালো কিছু দিতে চাই, আমি সত্যি পরিবারের জন্য কিছু করতে চাই। এই থিঙ্কিং লেভেলটাই আজকে তাকে বিশ্বের সফল একজন ব্যক্তি বানিয়েছে, আজকে লাখ লাখ টাকা ইনকাম বানিয়েছে। তাহলে আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, আপনার বাবা আছে, মা আছে, পরিবার আছে, টাকার মতো জায়গা আছে, খাওয়ার মতো সব আছে, তাহলে আপনি কেন গরিব হচ্ছেন? আপনি কেন আপনার চিন্তাটাকে গ্রোয়িং করতে পারছেন না? কেন আপনি ডিপেন্ডেবল হয়ে আছেন? কেন আপনি অন্যের উপর ডিপেন্ডেবল হয়ে আছেন? ভাইয়ের উপর ডিপেন্ডেবল, পরিবারের উপর ডিপেন্ডেবল কেন হয়ে যাচ্ছে? আপনি নিজের ব্রেনটাকে কাজে লাগান। যে ব্রেনটাকে কাজে লাগিয়ে আজকে বিশ্বের মধ্যে AI তৈরি হয়েছে, সেই ব্রেনটাকে কাজে লাগিয়ে তো আপনি নিজেকে সফল বানাতে পারেন। সো পড়াশোনার মধ্যেই শুধু থাকবেন না, পড়াশোনা করতে হবে, রাত দিন 24 ঘন্টা পড়াশোনা করতে হবে, পড়াশোনা করেই আমাকে ভালো কিছু করতে হবে। কি করতে পারবেন? পড়াশোনা করে আজকে বাংলাদেশের যদি সত্যি ভালো কিছু করা যেত, তাহলে আজকে বাংলাদেশে 30 লাখ গ্র্যাজুয়েট কমপ্লিট করা বেকার কেন? আজকে বাংলাদেশে বেকার। আপনি ইন্ডিয়াতে যান, আজকে প্রত্যেকটা মানুষ পড়াশোনার পাশাপাশি ভালো কিছু করার চেষ্টা করছে। সো চেঞ্জ ইউর মাইন্ড ব্রাদার্স অ্যান্ড সিস্টার, দেন চেঞ্জ ইউর লাইফ ব্রাদার। আজকে যদি আমি চিন্তা ধারণা করতাম যে শুধু পড়াশোনা করেই ভালো কিছু করি, তাহলে আজকের দিনে আমি নাসিম নিজের লাইফটাকে চেঞ্জ করতে পারতাম না, সফল করতে পারতাম না। আমি চিন্তা করেছি একদিকে পড়াশোনা করব, একদিকে পড়াশোনা শেষ হবে, অন্যদিকে আমার ক্যারিয়ারটা সেটেল করব, ক্যারিয়ারটা সুন্দর করব। আজকে ক্যারিয়ার সুন্দর হয়েছে, আজকে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছি, জীবনটাকে সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছি। সো ব্রাদার্স, অ্যাগেইন বলতেছি, চেঞ্জ ইউর মাইন্ড। আপনি চিন্তা করেন, ব্যবসা করবেন, পড়াশোনা করেন, পড়াশোনার পাশাপাশি বিজনেস মাইন্ড সেটআপটা নিয়ে আসেন। আপনি এন্টারপ্রেনিয়ার, উদ্যোক্তা হওয়ার মাইন্ড সেটআপটা নিয়ে আসেন, আপনি অনেক ভালো কিছু করতে পারবেন, ইনশাল্লাহ পারবেন। নিজের ব্রেনটাকে কাজে লাগান, স্কিল তৈরি করেন, খুঁজেন যে কী করা যায়, কীভাবে নিজের জীবনটাকে সাজানো যায়, কীভাবে লাইফটাকে গ্রোয়িং করা যায়, কীভাবে জীবনটাকে সাজানো যায়, এটা চিন্তা করেন। অন্যের পিছনে ঘোরার প্রয়োজন নাই, ছেলেরা মেয়েদের পিছনে ঘোরার প্রয়োজন নাই, মেয়েরা ছেলেদের পিছনে ঘোরার প্রয়োজন নাই। আপনার জীবনটাকে সাজান, হাজারো মানুষ আপনার পিছনে পড়ে থাকবে, ঠিক আছে? আমার লাস্ট একটা কথা, মেহনত কম করেন কিন্তু ভালোভাবে করেন। আজকে হয়তো তোমার পিছনে কোনো কাফেলা নাই, কিন্তু সফল হয়ে যাও, তোমার পিছনে হাজার হাজার কাফেলা তোমার পিছনে থাকবে। সো এভরিওয়ান, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের প্রতি যত্ন নেন এবং নিজের ব্রেনটাকে কাজে লাগান। দেখা হবে কোনো একটা সফলতার মঞ্চে আপনাদের সাথে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।